সলাত, সলাতের একটা অর্থ আছে। ওই অর্থটা বুঝলে তাইলে নামাজের পুরা কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হবে। কারণ সালাতের নাম সালাত রাখার পেছনে নির্দিষ্ট কারণ আছে, এমনিতে তো রাখেন নাই আল্লাহ, কোনো কারণ তো আছে। সালাতের নাম সালাত হইল কেন, হজের নাম হজ হইল কেন? আচ্ছা, একটা হচ্ছে সালাতের নাম সালাত কেন করা হলো, নামকরণ। নামকরণের মধ্যে সালাতের যে মূল বৈশিষ্ট্য সেটা নিহিত আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে নামাজের রাকাতগুলাকে সাজানো হয়েছে 2, 4, 4, 3, 4। আমি সুন্নত নফলগুলা সহ বলতেছি না, শুধু ফরজগুলা বলতেছি। তাইলে 2, 4, 4, 3, 4 এই নামাজগুলার রাকাতগুলা সাজানোর পেছনে একটা হিকমত আছে। 2 করলেন কেন আল্লাহ ফজরের সময়? ফজরের সময় তো 4 হইতে পারতো, আবার মাগরিবেরটা 3 হয়ে গেছে, ঠিক না? এগুলার পেছনে একটা নির্দিষ্ট হিকমত জড়িত। সালাতটা আমাদের এখানে, আমাদের ধর্মের মধ্যে সালাত ছাড়াও আমাদের আরো প্রায় 4টা স্তম্ভ আছে, পিলার। কিন্তু আপনি যদি বাকি পিলার গুলা দেখেন, প্রথম পিলার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। এটা তো আপনি জীবনে একবার বলছেন, হয়ে গেছে। এরপরে সালাত, সালাতটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেই। আমাদের পিলারের মধ্যে অন্যতম পিলার হচ্ছে রোজা। এখন যে ভদ্রলোক অসুস্থ, উনি তার রোজা রাখতে পারতেছেন না, তাইলে পিলার খতম। এরপরে হচ্ছে যাকাত। যে ভদ্রলোকের টাকা পয়সা নাই, ওয়ার্ল্ড পপুলেশনের, ওয়ার্ল্ড ওয়েলথের কত পার্সেন্ট মুসলমানদের হাতে আছে জানেন? এর চেয়ে বড় ফকির আর নাই আল্লাহর দুনিয়াতে। টোটাল ওয়ার্ল্ড ওয়েলথের 1.2% মুসলমানদের হাতে। আপনারা মনে করেন সৌদি আরব, কাতার, কুয়েত বহুত তেলালা লোক, বহুত পয়সা আলা। পুরা পৃথিবীর সম্পদের 10%-এর 1.2% মুসলমানদের হাতে, তার মধ্যে সৌদি আরব ইনক্লুডেড। সৌদি আরবকে টেকনিক্যালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা। আপনারা বুঝতে পারতেছেন আমরা সেই পরিমাণ, কারণ এত ভোগ করছি। এখনো দেখতেছেন না আমাদের মিডল ইস্টের মধ্যে আমাদের ভাইদের কাছে এগুলো বহুত মজা লাগে। হ্যাঁ, এখনো ভোগ করতেছি, তবুও শিক্ষা হয় না আমাদের। হ্যাঁ, একেবারে বহুত বড় চৌধুরীর পোলা একজনের কবিতা পড়ছে, 40,000 দিরহাম দে, তোর বাপের দিনে পয়সা ছিল, তুই যে 40,000 দিরহামে কবিরে দিয়ে লালি। আজকে মুসলমানদের, আফ্রিকান ভাইদের কাছে পানি নাই। আমাদের ছেলে মেয়েরা এখন উজু করার সময় এমনি ছাইরাতে, আমি ওই দিনও দেখতেছি এক ভদ্রলোক আসছে আফ্রিকা থেকে, ছেড়ে দিছে, ওমা বিসমিল্লাহ উজু বানাইতো। তা আপনি যদি 10 লিটার পানি এক উজুতে খরচ করে ফেলেন, তো হইল না, পানিতে এমনিতে শর্টেজ। আমি সবাইকে বলতেছি, স্পেশালি ইউথ, এটা আপনারা পানির অপচয় রোধ করবেন। এক ড্রপ পানিও যেন কি না হয়, অপচয় না হয়। পৃথিবীতে কে কোন সময় কোন মুসিবতের মধ্যে পড়ে যায়, নোবডি নোস। গত বছরের, আগের বছরের ঈদে আমি বাংলাদেশে ছিলাম। আপনি জানেন আমি 1 গ্লাস পানি দিয়ে অজু করে কোন রকম জামাতে গেছি, জামাত পরানোর জন্য। পানি নেই। এই যে এখনো আমাদের এলাকাতে লাস্ট 15 ডেজ পানি দেয়নি। বুঝতে পারতেছেন? এক ভদ্রলোককে ফোন করার পর বলতেছে, হুজুর আপনি রিকোয়েস্ট করিয়েন না, আমার কাছে পানি নেই, আমি পানি কোত্থেকে দেবো? আপনারা বুঝতে পারতেছেন? তো এখন আমাদের এলাকা পানি সংকটে ভুগতেছে। আমি 1 গ্লাস পানি দিয়ে অজু করে তো কখন কোন ব্যক্তি কোন জায়গায় পানি সংকটে পড়ে যায়, নোবডি নোস। ধরেন আপনি এখন আপনার হিটার বন্ধ হয়ে গেছে, কি করবেন? আপনি ঠান্ডা পানি ইউজ করতে পারবেন? আচ্ছা, আমি বলতেছি যে আমরা যেভাবে মনে করি অনেক টাকা, অনেক টাকা নাই আমাদের হাতে। টোটাল ওয়েলথের খুব কম সংখ্যক টাকা আমাদের হাতে। তাহলে যাকাত, অ্যাবাউট 75% মুসলিম ওয়ার্ল্ড যাকাত দিতে পারে না। আচ্ছা, তাহলে যাকাতও গেছে। রোজা যারা রাখতে পারতেছে না, অসুস্থ, তারাও রাখতে পারতেছে। তাহলে ইসলামের 5 পিলারের মধ্যে 4 পিলার। প্রথম পিলার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলেছেন, বাস হয়েছে। বাকি 3 পিলার নট ফর এভরিবডি। যারা অসুস্থ, করতে পারতেছে না, শারীরিকভাবে অক্ষম, করতে পারতেছে না, আপনার এখানে রয়ে গেছে শুধু সালাত। এবং এটাকে ইসলামের মধ্যে আপনি কোরআন, সুন্নাহ এগুলো অধ্যয়ন করলে দেখবেন এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। কোনো না কোনো একটা তো কারণ আছে এটার পেছনে। এই জন্য সালাতকে বলা হয় ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম। আমাদের ইসলামের প্রত্যেক দিনের অনুশীলন। আপনি 1 ঘন্টা দৌড়াইতে হয় না প্রত্যেক দিন শরীর ঠিক রাখার জন্য?
অনুরূপভাবে ঈমানের শরীরকে ঠিক রাখার জন্য অবশ্যই পাঞ্জেগানা নামাজ পড়তে হবে। আপনি যত নামাজ থেকে দূরে থাকবেন, আপনি আস্তে 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 আল্লাহ আল্লাহ রসুল ঈমান থেকে দূরে চলে যাবেন। এটা আপনাকে এক পর্যায়ে এই জন্য বলেছে ঈমান এবং কুফরের মাঝখানে দেওয়াল হচ্ছে সালাত। যাই হোক, তো আমি আপনাদেরকে প্রথম যেটা বলতে চাচ্ছিলাম, সালাত অনেক অর্থ আছে, আমি অত দিকে যাই না। ফেরেশতা সালাত করলে কি অর্থ হয়, আল্লাহর পক্ষ থেকে সালাত হলে কি অর্থ হয়, এবং হাইওয়ানাত প্রত্যেকে সালাত করে, প্রত্যেকেই আল্লাহর দুনিয়ার মধ্যে জড় জীব সমস্ত কিছু আল্লাহর সালাত পড়ে, যার যার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু আমরা তাদের তসবিহ বুঝি না। প্রত্যেকেই যার যার ভাষা মতে সালাত আদায় করে। আচ্ছা, এখন আমাদেরকে যে সালাত দেওয়া হয়েছে, সেই সালাতে আমি একটা অর্থ বলি যাতে আপনারা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়। এটার অর্থ হচ্ছে তাজিম। সাল্লাল্লাহু ইউসাল্লিমিনি আযযামা ইউআযিমু তাজিম। তাজিম মানে আমরা বাংলাতে অর্থ করি সম্মান, ইংরেজিতে বলি রেসপেক্ট। কিন্তু আমি যদি বেটা আপনাদেরকে জিজ্ঞেস করি হোয়াট ইজ রেসপেক্ট, ইউ ক্যান সে এনিথিং। রেসপেক্টের তো একটা ডেফিনিশন আছে। হোয়াট ইজ রেসপেক্ট? Until you understand the very word respect and the definition of the word respect, you will not be able to grasp the word, contemplate the word, what it is, what's the meaning, করতে পারবেন না। তাইলে তাজিম আমি যদি আরবিতে বলি, তাজিম, তাজিম মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর বড়ত্ব প্রমাণ করা, ডেমনস্ট্রেট করা। আমি বুঝানো এই ব্যক্তি অনেক বড়, বুঝতে পেরেছেন? এই জন্য মুরব্বীদেরকে দেখে আমি দাঁড়িয়ে গেছি। হোয়াট ডাজ ইট মিন? আমি বলতেছি সম্মান। সম্মান মানে আমি পৃথিবীকে মেসেজ দিতে চাচ্ছি এই ভদ্রলোক মানের দিক থেকে আমার চেয়ে মহান। এটাকে বলে তাজিম, এটাকে বলে তাজিম। তাজিমের মধ্যে আবার মহাব্বত নাও থাকতে পারে। দুঃখে পরে দাঁড়াই গেছি, দুঃখে পরে দাঁড়াই গেছি, ভিতরে ভিতরে গালিও দিতেছে, বেটার বেটা আইবার সময় পেলেন আর। বুঝতে পেরেছেন? কিন্তু এই তাজিমের মধ্যে এখানে আদব, মহাব্বত এবং তাজিম তিনটা একসাথে। আদব, মহাব্বত, তাজিম। তাহলে তাজিম মানে আমি এমন কিছু করা যেটার মাধ্যমে দ্বিতীয় জনের ব্যক্তি বা বস্তু বরত্বের বহিঃপ্রকাশ হয়, এটাকে বলে তাজিম, সম্মান। তাইলে সালাত হচ্ছে পুরা সালাতের যত দুআ, সালাতের যত আরকান, সবকিছুর মূলে হচ্ছে তাজিম, মানে আল্লাহর বরত্বের বহিঃপ্রকাশ করা। যখন আপনি আল্লাহর বরত্বের, এই যে আমি শুরু থেকে আমরা একটু এই ব্রেকডাউন করি, যেমন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, দাঁড়ানোটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। বুঝতে পেরেছেন? এগুলো জানতে হবে, এগুলো জানা ফরজ। নামাজ শুরু করার আগে কিছু জিনিস আপনাকে মেক শিওর করতে হবে। আপনি পবিত্র কিনা, আপনার কাপড় পবিত্র কিনা, আপনি যে জায়গায় নামাজ পড়তেছেন সেই জায়গা পবিত্র কিনা। সুন্দর হলে হবে না। একটা হচ্ছে জায়গা পরিষ্কার হওয়া, পরিষ্কার হয়েছে কিন্তু ওখানে জিনিস একটা রয়ে গেছে, এটা যেই কারণে এটা অপবিত্র করে দিছে। তাইলে আপনার শরীরের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, জায়গার পবিত্রতা। এরপর আপনি ক্যাবলামুখী হইতে হবে, আপনি ক্যাবলা সম্পর্কে জানতে হবে। যেখান যেন তেন খুশি একজনে বলছে না, আগে কনফার্ম হন, মেক শিওর করেন এটাই ক্যাবলা। এর পরবর্তীতে নিয়ত করতে হয়। এটা হচ্ছে নামাজের আগে আপনাকে মেক শিওর করতে হবে। এরপরে আপনি নামাজে যে দাঁড়াইলেন, এই দাঁড়ানিটা ফরজ। দাঁড়ানি, আমি এই দাঁড়ানি ফরজ কেন বলতেছি জোর দিয়ে? অনেক মানুষ, আপনারা আমাদের মুরব্বী হাজরাত আছেন, ওনারা দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, তো উনি বসে নামাজ পড়বেন। বসতে না পারলে শুয়ে নামাজ পড়বেন ইশারা দিয়ে। কিন্তু আমাদের অনেক ভাই দেখি আপনি ঘর থেকে হেঁটে হেঁটে আসছেন। বুঝতে পেরেছেন? আপনি চেয়ারটা ইউজ করবেন শুধুমাত্র যদি ব্যাকে সমস্যা থাকে বা অন্য কোনো ডাক্তার বলেছে আপনি কাইজুত হইতে পারবেন না, তখন আপনি শুধু এটা ইউজ করবেন রুকু সিজদার ক্ষেত্রে। কিন্তু দাঁড়ানিটা ফরজ। ফরজ মানে কি? ফরজ মানে এটা যদি আপনি আদায় না করেন তাহলে নামাজ হবে না, তাইলে নামাজ হবে না। জায়গা পবিত্র না হলে নামাজ হবে না, শরীর পবিত্র না হলে নামাজ হবে না, কাপড় পবিত্র না হলে নামাজ হবে না। এগুলো ফরজ, ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। আপনি গরু গোশত রান্না করবেন, গরু গোশতই নাই, তো কি দিয়ে রান্না করবেন? মশলা পেঁয়াজ দিয়ে হবে না। তো ফরজ হচ্ছে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ ইউর সালাত। আচ্ছা, তাহলে দাঁড়ানো, এটাকে বলে কিয়াম, এটা ফরজ। এটা ইন কেস অফ নেসেসিটি, ইমার্জেন্সি, ইফ ইউ আর আনএবল টু স্ট্যান্ড আপ, দেন আপনি বসা, দেন আপনি শোয়া, কিন্তু আপনাকে এটা পড়তে হবে। আচ্ছা, তাইলে দাঁড়ানোর পরে আমরা কি করি? দাঁড়ানোর পরে আমরা হাত উঠাই, আল্লাহু আকবার,
তাইলে এই যে হাত উঠাইছি এটা কি ফরজ? এটা ফরজ না, ওয়াজিব। ওয়াজিব না, এটা কি? এটা সুন্নাহ। তো এখন আপনি যে মসজিদের মধ্যে মারামারি লাগাই দিচ্ছেন এটা নিয়ে, এটা তো সুন্নাহ, আপনি জানেনও না এটা। তাইলে এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, রেওয়ায়ত যেগুলো আসছে, আমার নবী এক সময় হাত ছেড়ে দিয়েছেন, এটাকে বলে ইস্তেরসাল, ঠিক আছে। আরেক সময় আমার নবী হাত এখানে বেঁধেছেন, ঠিক আছে। আরেক সময় আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন। আপনারাই দেখেন কোনটাকে আপনি আপনার মনে হয় স্মার্ট নামাজের মধ্যে। আমি নর্মালি যদি হাত ছেড়ে দেই, আপনারা দেখেন, এরপর সিদ্ধান্ত দিয়েন। এরপর আমি এভাবে ধরলাম, ঠিক আছে, কেউ এভাবে ধরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরবর্তীতে আমি এভাবে ধরলাম। বুঝতে পেরেছেন? সবকিছু রিওয়ায়াতের মধ্যে আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমার নবী কোনটা সবসময় করতেন? একদিনও আমার নবী যদি এটা করে থাকেন, এটা সুন্নত রাসূল, এটাকে আমরা না করতে পারবো না, অসম্মান করতে পারবো না। কিন্তু আমি বলতেছি আপনারা যে বাড়াবাড়ি করেন অতিরিক্ত, এমনি করে দাঁড়ান, মনে করেন যে এটা কোন জায়গায়, এটা কি সুন্নত, আপনার কোনো আইডিয়াও নেই। আচ্ছা, তাইলে এই যে হাত তুললাম, এটা সুন্নত। সুন্নত মানে কি? কেউ যদি এটা পালন না করে নামাজ অসম্পূর্ণ হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু এই ঘরের মধ্যে যদি রং না থাকতো, কিরকম লাগতো ঘরটারে? doesn't look like। তো সুন্নত হচ্ছে এই যে আপনি কালারিং লাগাইছেন, এটা হচ্ছে সুন্নত। সুন্নত হচ্ছে, আমি এক্সাম্পল দিচ্ছি শুধু বোঝানোর জন্য, এই যে কার্পেট যখন লাগাইছেন, কালার লাইট যখন দিচ্ছেন, এটা খুব সুন্দর হয়ে গেছে রুমটা, এটা হচ্ছে সুন্নত রাসূল। এই ডিসেম্বর লাইটিং কার্পেট যেমন রুমকে সুন্দর করে, আমার নবীর সুন্নত আমলটাকে সুন্দর করে। তাইলে হাত তুললাম, এরপর আমি এটা বাঁধলাম। এই যে এটা বাঁধছি, এটা কি? এটা ফরজ, এটাও সুন্নত, যতগুলা নিয়ে মারামারি করতেছি এগুলার কথা বলতেছি, সুন্নত। এরপরে আপনি সুবহানাকা পড়তেছেন, সুন্নত। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সুন্নত। এরপর আলহামদু এবং একটা সূরা পড়লাম। আচ্ছা, পরে আমরা কোথায় গেলাম? রুকুতে গেলাম। রুকুটা ফরজ। রুকুর মধ্যে যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছি, এটা সুন্নত। কেউ যদি না পড়ে চুপ করে থাকে, নামাজ অসুবিধা আছে? অসুবিধা নেই, সুন্নত তরক করছে। আপনারা বুঝতে পারতেছেন? এখন এরপরে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে আমি উঠলাম। এখন আমার অনেক ভাই, আমি পিছনে পড়ে অনেকজনকে দেখি, কি উঠছে না উঠছে বিসমিল্লাহ করে, ভাই উঠেন সুন্দর করে, স্ট্রেইট হন, স্ট্রেইট। সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়ানো, এটা ওয়াজিব, উঠে দাঁড়াইতে হবে। বুঝতে পেরেছেন? এরপরে রব্বানা লাকাল হামদ সময় নিয়ে এরপরে সিজদায় যাব। সিজদাটা নামাজের ফরজ। তাইলে আমার নামাজের ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেগুলো, সেগুলো হচ্ছে ফরজ। সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা পড়েছি, সুন্নত। এরপরে দুই সিজদার মাঝখানে বসেছি, এটা কি? এটা ওয়াজিব। তাইলে আমরা ফরজ ওয়াজিব নামাজের কোনটা ফরজ কোনটা ওয়াজিব এগুলা জানা দরকার, আমি তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো। যদি এটা আপনি না জানেন, তো আপনি যে ওয়াজিব তরক করছেন এটা কেমনে বুঝবেন? আপনি তো ওয়াজিব যদি না জানেন, তা আপনি ওয়াজিব তরক করছেন এটা কেমনে বুঝবেন? যদি ওয়াজিব না বুঝেন, তাহলে সিজদাই সহু তো দিতে পারবেন না। সহু সিজদা যেটা ওয়াজিব তরক খুলে দেয়, সেটাও দিতে পারবো না যদি আমরা ওয়াজিব না জানি। তাশাহুদের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাশাহুদ পর্যন্ত বসবো, কেউ 2 রাকাতে না বসে উঠে গেছে। এখন উঠে গেলেই যে সিজদা দিতে হবে সেরকম না, যিনি উঠেছেন উনি বুঝতে হবে উনি কতটুকু উঠেছে, ঠিক আছে? তো বলে যে যদি দাঁড়ানির বেশি করিব হয়ে যায় তাহলে দাঁড়াই যাবে, আর যদি না হয় তাহলে বসে যাবে, নামাজ শেষ করবে। যদি উনি দাঁড়াই যান তো উনি কি মিস করেছেন? ওয়াজিব। তো উনি নামাজের শেষে সিজদা দিবেন, নামাজের শেষে সিজদা দিবেন। এখন ধরেন আমাদের এখানে আমরা বিতির পড়তেছি, এখন আল্লাহ পাকের মেহেরবানি ওই মুসিবতের মধ্যে আমরা পড়ি নাই। বিতিরের মধ্যে ম্যাক্সিমাম যেটা হয়, আমরা ওই 3rd তাকবীরের মধ্যে, ঠিক আছে, কুনুতের সময় আমরা রুকুতে চলে গেছি। তো এক ভদ্রলোক, আমিও ছিলাম ওই জামাতের মধ্যে, তুমি দেখি রুকু থেকে উঠে না, 3rd তাকবীরে বলে রুকুতে চলে গেছে, অনেকক্ষণ রুকুর মধ্যে, কিরে বেটা উঠ না। তো কতক্ষণ পরে দেখি নামাজ ভেঙে ফেলছে সে, ওইটা বলতেছে আচ্ছা আমি তো বুঝতেছি না মাসালা কোনটা হবে। আপনি বুঝতেছেন? প্রেসার, পিছনে মুসল্লি থাকলে অনেক প্রেসার থাকে, ইনারা ছোটখাটো কেরাতের মধ্যে আটকে যায়, আপনারা পিছন থেকে, আমরাও পিছন থেকে মনে করি দূর এটা একটা আটকানির জায়গা, হলো এটা না,
এখানে বললে ইন্না তৈনা পড়লেও কষ্ট হয়ে যাবে, অনেক ভারী জায়গা, অনেক ভারী জায়গা। আর একটা যদি ছুটে যায় তো ব্ল্যাঙ্ক, আপনি আর সূরা ফাতিহাও পড়তে পারবেন, অনেক কঠিন জায়গা। তো এখন এই ভদ্রলোক ভালো আলেম, বাংলাদেশে এখন একটা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে রুকুতে গেছে তো গেছে, আমি সুবহান রাব্বিল আযীম করে আমি টায়ার্ড হয়ে গেছি, সে উঠে না মনে করছি কি রে কোন হার্টের ব্যথা ট্যাথা শুরু হয়েছে, আল্লাহ জানে। কতক্ষণ পরে উঠে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে মাসলা কি হবে তো বুঝে আসতেছে না। ইন্না লিল্লাহ, এটা মাসলা কি হবে? আর হুজুর তলব করছেন যে সেটা কি ফরজ না ওয়াজিব? তো ওয়াজিব, তো ফরজও সিজদা দিলে তো হয়। তো দূর, এটা তো মাথায় আসতেছে না, অনেকক্ষণ চেষ্টা করছি, প্রেসারে তখন কি আসে না, মাথা কাজ করেন। এই জন্য ওয়াজিব গুলা জানতে হয়। ওয়াজিব জানলে আপনি আবার ফরজ তরক করে সিজদা দিলে তো হবে না, ওয়াজিব তরকের পরে সিজদা দিবেন। আচ্ছা, এটা গেছে। এরপরে এই জিনিসগুলা জানা আমাদের জন্য খুবই জরুরি, নাম্বার ওয়ান। দ্বিতীয় বিষয় হচ্ছে, একটা হচ্ছে আমল। আমলকে বলা হয় আমের শরীর। আম আছে না, আম, আমের শরীরের নাম হচ্ছে আমল। আমের ভিতরে একটা বুটা থাকে, ওইটা হচ্ছে আমলের রূপ, আমলের রূপ। তো আমি যে নামাজটা পড়েছি, এই যে আল্লাহু আকবার, এই যে রুকু সুজুদ, এটা হচ্ছে জিসমে সালাত, সালাতের শরীর। রুহে সালাত হচ্ছে জিক্রে ইলাহি, রুহে সালাত হচ্ছে জিক্রে ইলাহি, মানে ইখলাস, যার জন্য আমি পড়েছি, ওইটা হচ্ছে রুহে সালাত। এই এতক্ষণ যে আলাপ আলোচনা করেছে এগুলা জিসমে সালাতের সাথে সম্পৃক্ত, মানে নামাজের শরীরের সাথে সম্পৃক্ত। রুহে সালাত হচ্ছে আমার মনের এই যে কারসার আছে না, কাটা, গরির কাটা, আমার পুরো অ্যাক্টিভিটির মধ্যে, কিয়ামের মধ্যে, রুকুর মধ্যে, সিজদার মধ্যে, কউদের মধ্যে আমার ভিতরের কলবের কাটা আল্লাহর দিকে থাকা, এটা হচ্ছে রুহে সালাত। এটা কি? এটা রুহে সালাত। তো আমরা কলবে জিসমে সালাত যেমন শিখি, আমাদেরকে রুহে সালাতও শিখার দরকার, যেটা আমরা শিখি না এবং এটাকে আমরা গুরুত্ব দেই না। রুহে সালাত অসম্ভব গুরুত্বপূর্ণ। জিসমে সালাত ছাড়া রুহে সালাতের কোনো গুরুত্ব নাই, রুহে সালাত ছাড়া জিসমে সালাতের কোনো গুরুত্ব নাই। আমাদের এখানে আমরা মাদ্রাসা লেভেল থেকে শুরু করে মক্তব লেভেল পর্যন্ত আমরা ওয়াজিব ফরজ এগুলো মুখস্থ করাই ঠিক, কিন্তু আমাদের ছেলেদেরকে শিখাই না নামাজের মধ্যে যে একটা রু আছে, আমলের একটা রু আছে, আমলের একটা ভিতর জগৎ আছে। ইখলাস হচ্ছে আমলের রু। আপনি যার জন্য জিনিসটা করতেছেন, আপনার ভিতরে আমরা বলি না লিল্লাহিয়ত, আল্লাহ থাকা, আপনার হৃদয়ের কারসার আল্লাহর দিকে থাকা, এটা হচ্ছে রুহে সালাত। তো আমাদের এখানে আপনি দেখবেন নামাজে যখন আমরা কি বলে রাকাতের করেছি সন্নিবেশ, তাইলে ফরজ ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশার আবার 4। এই ক্যাটাগরিটা কোত্থেকে আসলো? তো এগুলো আসছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রত্যেক নবী রাসূলকে কোনো না কোনো পরীক্ষা করেছেন, প্রত্যেকে একটা পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা আমরা সবাই জানি, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আমরা সবাই জানি। এভাবে প্রত্যেক নবীকে বড় বড় পরীক্ষা দিতে হয়েছে। হযরত আদম আলাইহিস সালামও দিয়েছেন পরীক্ষা। তো আম্বিয়ায়ে কেরাম যেই দিন পরীক্ষায় পাশ করেন, সেই দিন প্রত্যেক নবী কিছু নফল পড়েছে শুকরিয়া আদায় করণার্থে, জাস্ট টু শো দেয়ার গ্রেটফুলনেস টু আল্লাহ অলমাইটি। তো এক নবী এই পরীক্ষায় পাশ করে শুকরিয়ার নামাজ পড়েছেন 2 রাকাত। আম্বিয়ায়ে কেরাম নিয়ে অনেকে কথা, কেউ বলেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক নবীর নাম, সেজন্য আমি নবীর নামগুলো জিকির করতেছি। ওই থেকে আমাদের উপর ওই যে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য যখন পাঞ্জেগানা নামাজকে সাজানো হচ্ছে, ওই 2 রাকাত যেহেতু উনি ফজরের সময় করেছেন, সেই হেতু উম্মতে মুসলিমার জন্য ওই 2 রাকাত আমাদের জন্য কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। অনুরূপ ভাবে আল্লাহর এক নবী 4 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছেন নফল, পরীক্ষায় পাশ করার পরে। সেটা জোহরের সময় ছিল, আমাদের জন্য ওই সময় ওই 4 রাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে। আসরের সময়ও সেম। মাগরিবের ব্যাপারে হযরত আইয়ুব আলাইহিস সালামের রিওয়ায়াতের মধ্যে বেশি এসেছে হযরত আইয়ুবের নাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন রোগ থেকে শিফা পেলেন, অসম্ভব দুর্বল হয়ে গেছেন, অসম্ভব দুর্বল। 4 রাকাতের নিয়ত করেছেন, 3 রাকাত পর আর উঠতে পারেন না। উনি 3 রাকাতে নামাজ শেষ করেছেন। আমার আল্লাহ ওই 3 রাকাত উম্মতে মুহাম্মাদের জন্য মাগরিবের ফরজ করে দিয়েছেন। এরপরে ঈশা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি রিওয়ায়াতের মধ্যে বেশি আমার নবীর নাম এসেছে। বুঝতে পেরেছেন? তাইলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই প্রত্যেক নামাজ কোন না নবীর শুকরিয়ার, কোন না কোন নবীর
শুকরিয়ার নামাজের সাথে সম্পৃক্ত, নবীর স্মৃতি বিজড়িত। ইউ ক্যান সে কমেমোরেশন অফ দি নভেল অফ প্রফেটস। এভাবে হজও সেরকম, সাই থেকে শুরু করে, তাওয়াফ থেকে শুরু করে, উকুফে আরাফা থেকে উকুফে মুজদালিফা, সবকিছু নবীদের স্মৃতির সাথে সম্পৃক্ত। অনুরূপভাবে নামাজও নবীদের স্মৃতির সাথে সম্পৃক্ত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুইটা হাদিস বলে আমাদের কথা শেষ করে দিচ্ছি। আমাদের মনের কারসার যদি, মানে আপনি জিসমে সালাত ঠিক আছে, রুহে সালাতের মধ্যে গন্ডগোল করে ফেলেছে, তো সোয়াবটা মেইনলি ডিপেন্ড করে রুহে সালাতের উপর। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি তুসউহা ফুমুনুহা সুবউহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা মানুষ নামাজ পড়ে বের হয়েছে, বের হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নামাজের সওয়াব দিয়েছেন 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ, কেউকে 10 ভাগের 2 ভাগ, কাউরে 10 ভাগের 3 ভাগ, এভাবে বলেছে সুমনুহা ফুলুসুহা। কাউকে 10 ভাগের 4, কাউকে 10 ভাগের 5, কাউকে 10 ভাগের 6, কাউকে 10 ভাগের 7। এই যে ভেরিয়েশন আসছে, কেউ 1 ভাগ পাইছে। আবার অন্য রাওয়ায়াতের মধ্যে আমার নবী বলতেছেন নামাজ চুরি করছে, তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া, তারপরে নামাজকে নিতে 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 আখেরি ওয়াক্তে নিয়ে তাড়াহুড়ার মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? এরপরে নামাজের আদাবগুলা রক্ষা করেন। এই তাবৎ কাজগুলা যখন সংগঠিত হয়, তখন তার সোয়াবের ওই বিষয়গুলো আস্তে 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 কমে যায়। এই জন্য নামাজের মধ্যে মূল বিষয় যখন আসবেন, পবিত্রতার পরে সময় নিয়ে, তখন আপনি আর কোনো কিছু চিন্তা করবেন না, মুক্ত করে ফেলবেন নিজেকে সবকিছু থেকে। মানে এই 50 মিনিট, এই 40 মিনিট, 30 মিনিট, 10 মিনিট আমি একেবারে এক্সক্লুসিভলি নামাজের জন্য, এখানে আমি আর কোনো কিছু চিন্তা করব না। যখন আপনি ওই যে গেট দিয়ে ঢুকবেন, গেট দিয়ে ঢুকার দোয়া কি? হ্যাঁ, আপনারা দরুদ শরীফ মিস করে ফেলছেন। আগে দরুদ, আগে কি? আপনি আল্লাহর দরবারে যে বলছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ রহমতের দরজা খুলে দেন, দরুদ বাজে রহমতের দরজা খুলে না। সেই কারণে আগে কি? দরুদ। এখানে ম্যাক্সিমাম মসজিদের মধ্যে, দেওয়ায়েতের মধ্যে আসছে আগে দরুদ, তারপরে দোয়া। কিন্তু আমরা মসজিদের মধ্যে শুধু দোয়াটা লিখে রাখি, দরুদ শরীফ লিখি না। আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। কেন? কারণ আল্লাহর রহমতের দরজা আমার নবীর দরুদ বাদে খুলে না। বুঝতে পেরেছেন? তো আপনি যখন ঢুকবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, শুধু মুখে বলিয়েন না, আমি বারবার বলছি মুখে বলিয়েন না, আপনি মুখ আর কলব দুইটাকে একসাথে করেন, করে সুন্দর করে যখন ঢুকবেন আদাবের সাথে ডান পা দিয়ে, তখন বুঝেন যে আল্লাহর ঘরে ঢুকেছেন। যেমন আমরা নামাজের পরে আমরা এই সমানে কথাবার্তা শুরু করি, আদাব বুঝি না মসজিদে। কার ঘরে ঢুকেছি, উনি কে, এই বিষয়ে আমাদের হয়তো কোনো আইডিয়া নাই, বা আইডিয়া করার জন্য চেষ্টা করি না, ফিল করতে পারতেছি না, জিনিসটা টেস্ট করতে পারতেছি না। আল্লাহর কুরবত যেটা, আল্লাহর নৈকট্য, এটা টেস্টের বিষয়। সুতরাং আপনি যখন নিয়ত করে ঢুকবেন, নিয়ত করে ঢুকেন, এতেকাফের নিয়তে ঢুকেন মসজিদের মধ্যে। এরপরে আমি যেই 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট থাকবো, ওখানে আপনি দুনিয়ার কোনো জিনিস আর চিন্তা করিয়েন না, এক্সক্লুসিভলি ফর আল্লাহ। তখন দেখবেন নামাজের ঢাঁচা চেঞ্জ হয়ে যাবে, নামাজের মধ্যে পরিবর্তন আসবে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি হাদিস বলে শেষ করতেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজদিদ মিনাল্লাহি ইল্লা বু'দা। অন্য riwayat-এর মধ্যে বলেছেন, মান লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাত লাহু। যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীল, খারাপ, গর্হিত কাজ থেকে রক্ষা করে নাই, তার কোনো নামাজই নেই, তার কোনো নামাজ নেই। আরেক রাওয়ায়াতের মধ্যে বলেছে, যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীল, খারাপ কাজ থেকে দূরে রাখে নাই, সেই ব্যক্তিকে তার নামাজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ থেকে কি করেছে? তা আমি নামাজ পড়েছি আল্লাহর কাছে আসার জন্য, এখন নামাজ আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী কি বলতে চাচ্ছেন? বেটা, আমার জেওয়ারে রহমতের মধ্যে, আমার শালের ভিতরে ঢুকেও তো তুই আমার হইতে পারবি না। যে মসজিদের বাইরে আছে তো বাইরেই আছে, আর যে আমার শালের ভিতরে ঢুকে গেছে, সে আমার শালের ভিতরে থেকে আমার হইতে পারলো না। সে থাকে আমার ভিতরে, চিন্তা করে আরেকটা, সে থাকে আমার ভিতরে, আখলাক চেঞ্জ হয় নাই, আদব চেঞ্জ হয় নাই, মুখের জবান চেঞ্জ হয় নাই, ভাষার হার্শনেস চেঞ্জ হয় নাই,
বুঝতে পেরেছেন? তো আমার নবী বলতেছেন এই নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেয়। তো আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া মানে কি? নামাজ হচ্ছে তাকওয়া, জিকরি ইলাহি, অ্যাওয়ারনেস অফ আল্লাহ। এখন ওই নামাজ আমাকে আল্লাহর অ্যাওয়ারনেসই দেয় নাই, পূর্বতে দেয় নাই, পূর্বতে টেস্ট দেয় নাই। তো আমার নামাজের মাধ্যমে আমার তো আখলাকি পরিবর্তন হয় নাই। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন ফালা সালাত লাহু, এর কোনো নামাজ নাই। নামাজ নাই মানে নামাজ অপরিপূর্ণ রয়ে গেছে। আরেক riwayat-এর মধ্যে বলেছেন নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। সুতরাং এই নামাজের আদাব এগুলো যখন আপনি একটু একটু শিখতে চাইবেন, একটা সিরিয়াসনেস দেখাবেন, আমার আল্লাহ সহজ করে দেন। কেন? আখেরি হাদিস আমার নবী বলেছেন, হাদিসে কুদসি, আপনি যদি আল্লাহর দরবারে এই এক পা এগিয়ে যান, আমার আল্লাহ 10 কদম আপনার পাশে আসে। আপনি যদি মাশিয়ান মানে হেঁটে হেঁটে যান, হারওয়ালা, আমার আল্লাহ দৌড় দিয়ে আসে। আপনি যেভাবে চাইবেন আমার আল্লাহ সেভাবে আপনার জীবনকে অতিবাহিত করবে। হুজুর এতাকা করতে চাইছি কিন্তু সময় পাইতেছি না, আপনার নিয়তই শুদ্ধ ছিল না। আপনি যেভাবে নিয়ত করবেন, আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলতেছি, আপনি যদি এই নিয়ত করেন আল্লাহ দুনিয়া উল্টে যাক, আমার মুখের ভিতরে যেন হারাম না যায় মওলা। বুঝতে পেরেছেন? ধরেন আপনি হারাম জিনিস একটা কিনে ফেলছেন, আপনি জানেন না, আপনি মুখে দেওয়ার আগে 1 সেকেন্ড আগে হলো আপনি জানতে পারবেন যে কিছুর ভিতরে, এটার ভিতরে হারাম আছে। কেন? আমার আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নেয় বান্দাকে সেভ করা, তৌফিক দেওয়া। কেন? নিয়তের কারণ। এই জন্য আমাদের ধর্মের সমস্ত আমলের মধ্যে নিয়ত সবচেয়ে উত্তম, নিয়ত সবচেয়ে উত্তম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা